রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা ছিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে রাসূল তোমাকে বলি আমি কেমন করে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور وقال تعالى إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا محمد متر شيطان متر পাইতান মতির হবে বিছানা বুকের ওপর দিবের মাটি তাই তো তোমরা ভাবো না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد के बंगीलो कबर पुतुल करत खुदार बंदिगी
কান্দিল উম্মতের লাইগা একাই তামাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হুনায় কুনতু ترنم بنعو جمن دهر كليو كتبسم بنعو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সাত বৈনিক টুক মসজিদুল জান্নাতের উন্নতি কল্পে ও যুব সমাজের উদ্যোগত প্রথম বার্ষিক বিরাট ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি সাহেব, আজকে এই ধর্মীয় সভার বিশিষ্ট বক্তা আলহাজ কারি হাফিজ মাওলানা ওয়াসকুরনি সাহেব, নির্দিষ্ট বক্তাদ্বয়, আমরা দোয়া করি আল্লাহ তাবারক তাআলা আমাদের সভাপতি হুজুরকে আল্লাহ তাবারক তাআলা হায়াত দারাজ করুক। আমরা সকলে বলছি আমিন। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে রাখলেন আপনাদের সকলের প্রায় পরিচিত হাফিজ কারি আলহাজ ওয়াসকুরনি সাহেব। আমরা দোয়া করি আল্লাহ তাবারক তাআলা ওনার কণ্ঠকে আরো ভালো করে দিয়ে কোরআনের কথা হাদিসের কথাগুলো যার বিদেশে বেশি বেশি করে ছড়াই দেওয়ার তৌফিক আল্লাহ নাকি দান করুক। সকলে বলছি আমিন। বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম বিরোধী প্রাণ বন্ধুরা, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষাঙ্গন থেকে আগত আমার আদরের ছাত্র ভাইরা, পর্দায় থাকা মা বোনের আল্লাহ শুকরিয়া আমরা সকলে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে লাখো কোটি দরুদ ও সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, সকলে ভিতরে চলে আসেন। মাশাআল্লাহ, আজকের মাহফিলটা খুব ভালো লাগছে। আপনারা সকলে টুপি পরিধান করে পড়ছেন, খুব ভালো লাগছে। বহুত মাহফিল করলাম, আজকের মাহফিলটার পরিবেশ খুবই ভালো। যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসেন। আমি অনুরোধ করছি মাঝখানের জায়গাগুলো যদি অল্প অল্প যদি সাইডে বসতেন খুব খুশি হইতাম আর কি। কেউ বাবা যারা বসা যাবে একটু আগ বাইরে বসা যাবে, যুবক ভাইয়েরা একটু আগ বাইরে বসা যাবে। মাশাআল্লাহ, খুব ভালো। শিক্ষিত মানুষকে বেশি সময় বলা লাগে না, বেশি কথা বলা লাগে না। একটু আগ বাইরে আসেন। অযথা সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। সকালে বসেন বাবাজেরা। ভাই, আমরা আজকে ওয়াজ শোনার জন্য আসছি, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য আসছি। কি বলেন? আল্লাহ রাসূলের কথা শোনার আগে পাঁচটা জিনিস খুব লক্ষণীয়। কয়টা জিনিস বললাম? পাঁচটা জিনিস। এবার আপনারা ধর্মসভায় আসে খুশি না বেজার গো? কেন আমাকে দেখে খুশি না বেজার? মাশাআল্লাহ। তাহলে সকলে একসঙ্গে বলি আল্লাহু আকবার। আছেন তো সবাই নাকি? না যাবেন কি আমার প্রিয়া? আমার প্রিয়া মাইক মেলে প্রিয়া ক্যামেরা ফেলতে প্রিয়া যদি জান গিয়ে আবার যাইতেন না তো? শেষ পর্যন্ত আসুন। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। কিছু মানুষের জায়গার মধ্যে কি করে প্রতিশ্রুতি দেয় যে হুজুর শেষ পর্যন্ত থাকবো, পরে লাই 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 উঠতে 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 সবটি জায়গা লাস্টে মুনাজাত করে লেগে 16-17 জন মানুষ লইয়া। ভাই, যারা কথা দিয়া কথা রাখে না তারা হইলো মুনাফিক। তারা কি মুনাফিক? ওয়াজটা আগে চলে লইলেন। আজকে আপনারা কথা দিয়েছেন যে আমরা যাইবো না, বক্তা দিয়ে আমরা যাইবো না। যদি যান গিয়া তাহলে আপনারা মুনাফিক হইবেন। আমার কথা নাই, আল্লাহ কোরআন শরীফে বলছে যারা কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা দিয়ে ওয়াদা যেটা ভঙ্গ করে, এইটা হইলো মুনাফিক। আর মুনাফিকের জায়গায় কই দিব আপনারা ভালাই জানেন, জানেন না? জানেন। তো এই মহতরম দোস্ত বুজুর্গ, সকলে খুশি যদি, তাহলে ওয়াজের ক্ষেত্রে পাঁচটা জিনিস লক্ষণীয়। কয়টা? যে বক্তায় ওয়াজ করবো শুদ্ধ তিলাওয়াত, শুদ্ধ তিলাওয়াত, তরজমা শুদ্ধ লাগবো, তারপরে শানে নুজুল লাগবো, তারপরে বাস্তব ব্যাখ্যা লাগবো, তারপরে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবো। নাকি কই না? জাহিদ পাইনি বই যা হুন ভাই সব এনে টুলামে ফিরে যাবেন গিয়া।
এক নাতি আর দাদাই গেছে ওয়াজুল্লাহ লাগিয়া যাই হইনা নদী বাড়ছে আর রূপে কাপড়টা লাগান এটা শুনছেন আপনারা শুনছেন না তাহলে নদীর হেফারি খেয়েছি ওয়াজ 40 বছর ওয়াজ শুনলাম ওয়াজ শুনলে নদীর হেফারি খেয়েছি বাড়ি টানছি না তুই বেটা আজকে ওয়াজ বাদ লইছ যদি এরকম হইতো না ওয়াজ জাহির করেন বাড়ি নিয়ে যাবেন প্র্যাকটিক্যাল আমল করা লাগবে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদের দরবারে সিজদায় পড়ে কাঁদে রব্বি হাবলি উম্মতি বলি একটু সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদের দরবারে দুইটা নয়নের পানি ছেড়ে দিয়ে বাচ্চাটাকেও বলতে ছোটটাকেও বলতে কান্দে ও বন্ধুগণ আমার ভাইয়েরা আমাদের ছেলে সন্তান হয় জন্মের পরে তারা কান্দে কিন্তু তারা নিজের জন্য কান্দে আল্লাহর নবী নিজের জন্য কান্দে নাই শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য কেঁদেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি কাঁদছে ভাই মহতরম দোস্ত বুজুর্গ যেই নবী আমার জন্য জন্ম হওয়ার পরেই কান্দে সেই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে না নাই অবশ্যই আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে মানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা ভাবে মানা লাগবে একটা হলো আল্লাহর নবীকে সুরতে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে দুই নম্বর হলো নবীকে সুরতে মানতে হবে আল্লাহ রাসূলকে সুরতে এবং সিরতে দুইটা জিনিস দিয়ে মানা লাগবে ও বন্ধুগণ আমার ভাইয়েরা জানার কথাগুলো মনে ফেলাই দেওয়ার জন্য আজকে মাহফিলের মধ্যে বসে গেলাম যে বন্ধু সকল ও বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি সুরতে যদি মানতে চান আল্লাহর নবী মাথার মধ্যে পাগড়ি বাঁধাটা সুন্নাত বলেছে সুবহানাল্লাহ মাথার মধ্যে পাগড়ি বাঁধা সুন্নাত মাথার মধ্যে টুপি রাখা সুন্নাত জুব্বা পিন্দা লম্বা কুর্তা পিন্দা সুন্নাত তাহলে আপনি সর্বপ্রথম যদি এগুলো আপনার মধ্যে থাকে আল্লাহর রাসূলকে আপনি কি করলেন সুরতে মানলেন সুবহানাল্লাহ বলতেন না সুরত দিয়ে মানলেন এবার আল্লাহর নবীকে সিরাতে মানতে হবে কি দিয়ে মানতে হবে সিরাতে মানতে হবে খালি পাগড়ি বাঁধলে আল্লাহর জান্নাতে যাওয়া যেত না পাগড়ি একজন বাঁধলো দেখে যে আল্লাহর নবীর আশিক হয়ে গেল কখনো না টুপি দিলই কারণে যে আল্লাহর নবীর আশিক হয়ে গেল না হইল না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা মাথার মধ্যে যদি পাগড়ি বাঁধলে যদি নবীর আশিক হওয়া যাইত তাহলে মনমোহন সিং এর পাগড়িও কিন্তু বড় ছিল না মনমোহন সিং এর পাগড়ি খুব বড় আছে আমরা কি পাগড়ি বাঁধি বেটা এই তার পাগড়ি সামনে আমার পাগড়ি কিচ্ছুই না আসলে গো আমার বন্ধুগণ আমার ভাইয়েরা শুধু দাড়ি রাখলে যদি জান্নাতের মধ্যে যাওয়া যাইতো বন্ধুগণ আমার ভাইয়েরা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি ছিল কিন্তু জান্নাতের মধ্যে যেতে পারবে না আল্লাহর নবীকে সুরতে মানলে জান্নাতে যাওয়া যাইবে না আল্লাহর নবীকে সুরতে সিরাতে দুইটা জিনিস দিয়ে মানা লাগবে ঠিক কিনা দুইটা জিনিস দিয়ে মানা লাগবে আমরা মানবো না ইনশাআল্লাহ নবীর পক্ষে যাইব যে নবী দুনিয়াতে আসার পরে উম্মতের জন্য কান্দে আর এই নবীর পক্ষে যারা থাকবো তারা জান্নাতে যাইব আর নবীর পক্ষে যারা থাকতো না তারা জাহান্নামে ঘোরা করবো নাউজুবিল্লাহ করি না আল্লাহ নবী বলে জান্নাত সব থেকে ভালো জায়গা আর জাহান্নাম হলো সব থেকে খারাপ জায়গা এটা আপনারাও জানেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়াতে আমরা শিক্ষা করছি হাসান গো আমরা একটা সময় অন্ধ ছিলাম একটা সময় অন্ধকার যুগের মধ্যে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নবী গো যারা নাকি অন্ধকার জগতের মধ্যে রয়েছে মানুষের মধ্যে যারা নাকি অন্ধকারের মধ্যে রয়েছে অন্ধকারের থেকে তাদেরকে তুমি দয়া করে আলোর পথে নিয়ে আসো কন্যা সুবহানাল্লাহ বাবাজিরা আমরা একটা সময় অন্ধকারের মধ্যে ছিলাম
কিভাবে পেশাব করা লাগে, কিভাবে পায়খানা করা লাগে, কিভাবে শোয়া লাগে, কিভাবে বড়কে ইজ্জত করা লাগে, কিভাবে ছোটকে মায়া করা লাগে, মহব্বত করা লাগে, এটা আমরা জানতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়াতে হাদিস এবং কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলছি নবীকে সূরত এবং সিরাত দুইটা জিনিস দিয়ে মানা লাগবে। আমরা মানবো নাকি? আচ্ছা, আপনাদের কি অসুবিধা হইতেছে? এইভাবে বয়ান করলে 1 ঘন্টা করলে তাতে শুনবেন না, যাবেন গিয়া? আমার বাবাদের একটু ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। এই পৃথিবীর জমিনের মধ্যে 3টা প্রাণী এরকম আছে রে বাবা, তারা কিন্তু আলো পছন্দ করে না। কি পছন্দ করে না? আলো। পহর তাকে ভালো লাগে না। 1 নম্বর হলো চামচিকা, 2 নম্বর হলো বাদুড়, 3 নম্বর হলো ফেসা। এই 3টা জিনিসে কিন্তু আলো পছন্দ করে না। এই পৃথিবীর জমিনের মধ্যে একদল বন্ধা আছে, তারা কোরআন হাদিসকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস তার ভালো লাগে না। কোরআনের কথা কইবেন শরীরে জ্বালা হইতে জায়গা, হাদিসের কথা কইবেন শরীরে জ্বালা হইতে জায়গা। আমার ভাইরা যেরকম চামচিকা, বাদুর, এরা আলো পছন্দ করে না। রাত্রে চলবার খুব চলতে পারে, দিনে যে দেখবেন উড়াল দাহিনো যে বলে যাবো, আর যেতে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে উম্মতের জন্য কান্দে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন এই পৃথিবীর জমিন থেকে যখন আল্লাহর পার্লামেন্টের মধ্যে চলে গেল, মানে মেরাজের মধ্যে যখন চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রশ্ন করেছিল, নবী গো, তোমাকে পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহর পার্লামেন্টের মধ্যে নিয়ে আসলাম, আমি মাবুদের দরবারে তুমি নবীকে নিয়ে আসলাম, তুমি নবী আমি আল্লাহর জন্য পৃথিবীর জমিন থেকে কি নিয়ে এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রশ্ন করলো, নবী, দুনিয়ার বাড়ি থেকে তোমাকে নিয়ে আসলাম, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আপনি যদি বাজারে যান, বাজারে যাওয়ার পরে যদি কোনো কিছু না আনেন, বাড়িতে যদি ছেলে থাকে মেয়ে থাকে, জিজ্ঞেস করে, আব্বু আমার জন্য কি আনছো? কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করে। যাদের ছোট বোন আছে, ছোট ভাই আছে, দাদা আপনি বাজারে গিয়েছিলেন, আমার জন্য কি আনছেন? ঈদের বাজার করেছেন, আপনি কি আনছেন আমার জন্য? প্রশ্ন করে কি করে না? আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে, নবী গো, পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি নবীকে নিয়ে আসলাম, তুমি নবী আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, মাবুদ রে, তোমার জন্য পৃথিবীর জমিন থেকে কিচ্ছু আনতে পারি নাই, শুধুমাত্র আমি নবী তোমার জন্য মাত্র 3টা জিনিস নিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 1 নম্বরে নবীজি বলে তামাম কওলি ইবাদতি, 2 নম্বরে তামাম মালি ইবাদতি, 3 নম্বরে হলো তামাম ফিলি ইবাদতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, এই 3টা জিনিস আপনি আল্লাহর জন্য আমি নিয়ে আসছি। আল্লাহ অত্যন্ত খুশি হইল। যেরকম আপনার ছেলে আপনার মেয়ে কোনো কিছু তাদের হাতের মধ্যে দেওয়ার পরে খুশি হয় না গো? খুশি হয় না? আল্লাহ খুব খুশি হইল। খুশি হইয়া নবীদের সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আল্লাহ, শুধুমাত্র আপনি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ, তুমি আল্লাহর পক্ষ থেকে আপনি আমি নবীর প্রতি কেন রহমত করুণা নাযিল হবে না? না না, তা হতে পারে না। এই পৃথিবীর জমিনের মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা নাকি তোমার দাসত্ব, তোমার গোলামি করনে ওয়ালা যারা থাকবে, তাদের সবার প্রতি তোমার পক্ষ থেকে সালাম, রহমত, করুণা নাযিল হোক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যাওয়ার পরেও আপনি আমাকে বলে নাই। কেউ বলছে নাকি? বলে নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে যাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আপনাকে আমাকে ভুলে নাই। তাহলে সেই নবীর পক্ষে যাওয়ার রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনের মধ্যে মেরাজ থেকে যখন ঘুরে আসলো, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, মেরাজ থেকে পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মধ্যে বসে বসে যখন বয়ান করে, জান্নাত জাহান্নামের বয়ান যখন সাহাবাদের সম্মুখে করে, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নামের বয়ান যখন করিল, করার সঙ্গে সঙ্গে বন্ধু সাহাবারা একটা বিকট শব্দ শুনতে পাইছিল। আল্লাহর নবীকে প্রশ্ন করলো, নবী গো, অল্প আগে আমরা
একটা বিকট শব্দ শুনতে পেয়েছি। এটা আমরা কিসের শব্দ শুনতে পেলাম? নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও রাসূলুল্লাহর সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, জাহান্নামের কিনারা থেকে একটা পাথর ছুটে পড়েছিল ৭০,০০০ বছর পরে। ওই জাহান্নামের কিনারার পাথরটা যে আজকে জাহান্নামের তলায় যে ধাক্কা লেগেছে, এটা তোমরা তাহার ওই শব্দে শুনতে পারলা। কন্যা নাউযুবিল্লাহ। চিন্তা করেন ভাই, একটা পাথর যদি জাহান্নামের কিনারা থেকে ছুটে পড়ার পরে ৭০,০০০ বছর যদি তার লাগে জাহান্নামের তলায় যায় ধাক্কা লাগার জন্য, তাহলে সেই জাহান্নামের গভীরতাটা কতটা হবে? কথা বলেন ঠিক কিনা? বহুত গভীর, বহুত পানি। ভাই মহাতম দুস্থ বুজুর্গ, ভাই মহাতম দুস্থ বুজুর্গ, লক্ষ্য করুন, এই জাহান্নামের থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে। কেউ পাঠায় না? সংবিধান দিয়ে পাঠাইছে, কোরআন দিয়ে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি কিতাব দিয়ে জগতের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সেই কিতাবের সংবিধান যারা মানছে তারা একটা সময় জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ বলেন না? আর যারা মানবে না তারা জাহান্নামের পুরা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর জমিনের মধ্যে সালাম নিয়ে আসলো গো বন্ধু, এই সালাম মুসলমানকে দিতে চায় না। আসলে গো, সালাম মুসলমানকে দিতে চায় না। অহংকার, তাকাব্বুরি দিলের মধ্যে হয়ে গেছে। আমি একজন আলিম, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন তাবলীগের মুবাল্লিগ, আমি একজন বড়, আমি গ্রামের মাথার বড় দেওয়ানি, আমি কলেজের লেকচারার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আমি কেন ঠেলাওয়ালা কুলি মুজুরে সালাম দিতে যাইব? কথা বলেন ঠিক কিনা? এই অহংকার আমরা দিলের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোর দিলের মধ্যে কিসের অহংকার, তাকাব্বুরি এসেছে? তুই কিসের তাকাব্বুরি করিস, কিসের গৌরব করিস? আজকে মরলে কালকে তুই ৩ দিন হয়ে যাবে, আর তুই কবরের মধ্যে সোজা হয়ে আসা লাগবে। বান্দারে, তুই কিসের জন্য তাকাব্বুরি করিস? কথা বলেন ঠিক কিনা? ভাই, আমার আল্লাহ কয়, বান্দা তাকাব্বুরি করলে, গৌরব করলে তো আমি আল্লাহ করবো, তুই কি এর তাকাব্বুরি করছ? বেটা, কথা কি বুঝা যাইতেছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু ভালো করে খেয়াল করুন। যুবক রে, আজকে তোমরা যারা বিবাহ করেছো, আমার মুরব্বী বাবা যারা বিবাহ করেছে, বাড়িতে যায় স্ত্রীকে সালাম দিবেন। ও যুবক ভাইয়েরা, স্ত্রীকে সালাম দিও। আমার যুবক ভাইয়েরা স্ত্রীকে সালাম দিয়ে ভালো পায় না, তারা বিয়ান সাথে সালাম দিয়ে মিশি মজা পায়। কথা বলেন ঠিক কিনা? যাদের পকেটে টেহা আছে গো, টেহাওয়ালা মালদার, যারা সালামের কি দাও? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? শুদ্ধ হয়েছে কি এটা? আল্লাহর নবীকে সূরাতে সিরাতে মানলেন? যদি আল্লাহর নবীকে সূরাতে সিরাতে যদি মানতে থাকুন, সালাম সহি শুদ্ধভাবে দেওয়া লাগবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক ভাইরা, তোমরা যারা বিবাহ করেছো, স্ত্রীকে যে সালাম দিবা, স্ত্রীকে সালাম দিয়ে যখন মুসাফা করবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উভয় পক্ষের জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয় বন্ধু, ও মুরব্বী বাবারা, আমার বাবার বয়সের লোক যারা বিবাহ করেছেন, যারা আমার সম্মুখে বসে আছে, বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, সালাম দিয়ে স্ত্রীর সঙ্গে মুসাফা করবেন, মায়ার মতো স্ত্রীর মুখের দিকে তাকাবেন, মুসাফা করবেন। উভয় পক্ষের জীবনের গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন এই বুড়া বয়সে যদি স্ত্রীকে যদি সালাম দিয়ে থাকেন, একটা সময় বহুত মুরব্বী আছিল, তারা খুব স্ত্রীকে মারধর করতো। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর হাইরে মারতো একটা সময়। হ্যাঁ ভাইরা, ভাইরা, কত কত বালা বালা বেচারে হাত ভেঙেছে, বাইগার এই বুড়ি আর জীবনে বালা হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? এখন যদি বুড়া বয়সে সালাম দিন, আসসালামু আলাইকুম, আব্দুল রহিম, কেমন আছো? তোদের বুড়ি, তুই বুড়া বয়সে আর ডঙ্গা করিস না, জীবনটা ঘর তুই আমার বাইরে এনে পুরা বয়সে দম করবার লেগে। কথা কোন ঠিক কিনা? এই ধরনের কথা বলে স্বামীর অন্তরের মধ্যে আঘাত দিও না। নবীজির কথাগুলো শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কথা শোনো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, নবীজির যতটা দিন আমি ঘর সংসার করেছি, আল্লাহর নবীকে জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা দিন আমি ঘর সংসার করেছি জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। আল্লাহর নবী যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছে সর্বপ্রথম সালাম দিয়ে প্রবেশ করেছে। কন্যা সুবহানাল্লাহ। যুবক মুরব্বী যার তার ভাই ইজাজত ছাড়াও ঢুকে, ইজাজত লইয়াও ঢুকে। কথা কোন ঠিক কিনা? এর পর্দা কোন পর্দা নাই। মা বোনেরা পর্দা করতে হবে তোমাদের জন্য। যুবক ভাইয়েরা পর্দা করতে হবে। আল্লাহ কোরআনে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলা মানুষ তারা বাড়ির ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে। তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও বন্ধুরা আমার ভাইরা, জামানা জাহিলিয়াতের সময় নারীরা কি করত? উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করত। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও শেষ জামানার পয়গম্বরের উম্মতেরা, ও শেষ জামানার পয়গম্বরের নারীরা, তোমরা খেয়াল করে লক্ষ্য করো, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা জামানার জাহিলিয়াতের মতন ঘোরাফেরা করো না। আল্লাহর জাহান্নামের আগুন কিন্তু তোমরা সহ্য করতে পারবে না। ও বন্ধুরা আমার ভাইয়েরা, ও মা বোনেরা, খালা ফুফিরা, তোমরা যারা আজকে মাহফিল শোনার জন্য এসেছো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোন সম্পর্কে 4টা বয়ান আল্লাহর নবী বলেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মা বোনদের জন্য 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর হলো স্বামীর খেদমত করা, 3 নম্বর হলো নিজে পর্দা করা, 4র্থ নম্বর হলো নিজের সতীত্বকে রক্ষা করে চলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা কোরআনে কারীমের ভিতরে বলেছেন। ও বন্ধুগণ আমার ভাই আমার, ও মা বোনেরা, খালা ফুফিরা, তোমরা কি করবা? পর্দায় থাকিও, পর্দা করিও। মা বোনেরা পর্দা করে যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি চলতে পারো, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বেঁচে জান্নাতের মেহমান হতে পারবা। ও মা বোনেরা, তোমাদের জন্য শেষ জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শেষ জামানার কিছু নারীরা হবে গো, তাদের মধ্যে 3টা গুণ থাকবে, তাদের মধ্যে 3টা খারাপি থাকবে। 1 নম্বর খারাপি হলো তাদের মাথার চুলগুলো খোপা বানবে, উঁচু খোপা বানবে। নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে বর্তমান আছে না নাই? মাথার মধ্যে যদি বেশি চুল নাও থাকে, চুল কিনে ওই লাইনে লাগায় খোপা বানাইবো, বানাইবো না? আর বানায় আপনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগেই বলে গিয়েছে, শেষ জামানার কিছু নারী হবে, তাদের খোপাগুলো উপরে থাকবে। বন্ধু, 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের চুলের ডিজাইন আলাদা হয়ে যাবে। আজকাল যুবকের মধ্যে চুলের ডিজাইন আলাদা আলাদা হয়ে গেছে। বন্ধু সকল, আমি সেদিন একটা যুবকের মাথার মধ্যে দেখলাম একদম কি দিয়ে জানে কাটছে, কাইটা তার মাথার মধ্যে লেখছে আই লাভ ইউ। শয়তান আই লাভ ইউ লেখছে মাথার মধ্যে। আবার কত কত মানুষের আঁকড়ো লেখে, হ্যাঁ লেখে না? নাই কথা কর, এটা বানাওয়াটি কথা কইতেছি ভাই, বাস্তব কথা কইতেছি। নবীজি আজ থেকে নিয়ে 15,000 বছর আগে যেটা কইতে গেছে, এই কথাটাই বর্তমান মানুষ আমল করতেছে। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল করে লক্ষ্য করুন, শেষ জামানার কিছু নারী হবে, তারা পুরুষকে আকর্ষণ করার জন্য চাইবে, আর পুরুষ ও নারীদেরকে আকর্ষণ করার জন্য চাইবে। বর্তমান সমাজ আছে না নাই? কম হাই রে, মেয়েরা কিরকম ফ্যাশন ধরে ধরে ঢং করে করে রাস্তা দিয়ে ঘুরে। মা বোনেরা রে, এটা পাওয়াই গিয়ে যে সন্তান হিসেবে ভাই হিসেবে বলে যায়। ও মা বোনেরা, জাকজমক করে পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করো না। আল্লাহর জাহান্নামের আগুন কিন্তু তোমরা সহ্য করতে পারবা না। যুবকরা, দে তোদের 2টা পা এগিয়ে দে, তোদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে 2টা পায়ে ধরে বলে যায়, যুবক মাথার চুলে ডিজাইন করিও না। আল্লাহর নবীকে যদি মানতে হয়, সিরাতে নবীকে মানো, জান্নাতের বাসিন্দা হতে পারবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মাথার চুল
তিনটা তরিকার একটা তরিকায় রাখো, এক খাটা করে রাখো, আর এক চাইরা কি করো চাইসা রাখো, আর একটা যদি সম্ভব না হয় কানের লতি পর্যন্ত লম্বা করে সুন্নতি বাবি রেখে দাও, তাহলে নবীকে তুমি সুরতে সর্বপ্রথম মেনে নিলা। কন্যা সুবহানাল্লাহ। ও মা বলে রাখো বুবিয়া, দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে যায়, আজকে থেকে যদি তোমরা পর্দার ভিতরে যদি ঢুকতে পারো, আল্লাহর ভয় জাহান্নামের ভয় যদি দিলের মধ্যে ঢুকাতে পারো, তাহলে লেখে নাও তোমার জিন্দেগিটা জান্নাতি জিন্দেগি হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে বাবাজিরা? আর একটু সময় আলোচনা করলে শুনবেন ইনশাআল্লাহ। আবার মুরব্বী বাবারা একটু ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে বোঝানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়ে দিয়েছে, রাসূল পাঠিয়ে দিয়েছে। সমস্ত নবী রাসূলরা আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাব দিয়ে মানুষদেরকে বুঝায়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ও মা বোনেরা, খালাকুবিরা, এই চারটা আমল তোমরা বাড়ির মধ্যে নিয়ে যাও, প্র্যাকটিক্যালি আমল করবা, স্বামীর খেদমত বেশি বেশি করে করবা। ও মা বোনেরা, স্বামীর খেদমত যদি বেশি বেশি যদি করতে পারো, বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর নবী ফরমান, কোন নারী যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, স্বামী যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তার স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামী আমার কাছে খুব ভালো ছিল, আল্লাহর নবী ফরমান, ওই পুরুষটা সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন মহিলা মানুষ যদি পৃথিবীর জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, তার স্বামী যদি সাক্ষী দেয় আমার মামুনি আমার কাছে খুব ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে খুব ভালো ছিল, নবীজির ফরমান, ওই নারীটা শুধু আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, যুবকে দে পাও দিতে গিয়ে পায়ে ধরে বলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, একজন সাহাবী নবীর নিকটে এসে গেল, সে বলে, নবী গো, আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দিব, সবকিছু করবো, বটে কিন্তু আমি জিনা ব্যভিচার কখনো বাদ দিতে পারবো না, কালামি কখনো বাদ দিতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতটা ধরলেন, ধরার পরে সাহাবীকে বললেন, সাহাবী রে বসে যাও, আমি নবীর নিকটে তুমি বসে যাও। আল্লাহর নবীর নিকটে যখন সাহাবীকে যখন বসাইয়া দিল, সাহাবীকে বসাইয়া দিয়ে প্রশ্ন করে, সাহাবী রে, তুমি যার গর্ভে থেকে পৃথিবীর জমিনের মধ্যে এসেছো, সে তোমার কি হয়? সাহাবী দুইটা নয়নের পানি ছেড়ে দিয়ে বলে, উনি আমার জনম দুঃখিনী মা লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাকে প্রশ্ন করলো, ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি কি বিবাহ করেছো? তখন বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি। আল্লাহর রাসূল বলে, তোমার বোন কি আছে? বলে, আমার বোন আছে, খালা আছে, ফুফি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলে, সাহাবী রে, তুমি যার সঙ্গে জিনা করতে চাও, খারাপ কাজ করতে চাও, সে তো কি জানি একজনের মা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী দুইটা নয়নের পানি চার করে ছেড়ে দিয়ে বলছে, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বুঝাতে চাইতেছেন, আমি বুঝতে পেরেছি আমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা ব্যভিচারের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আমি সাহাবী কখনো সহ্য করতে পারবো না, এটাই তো আপনি বুঝাইতে চাইতেছেন। আমার মার সঙ্গে যদি কেউ জিনা ব্যভিচারের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আমি সাহাবী সহ্য করতে পারবো না। নবী গো, আপনার এক কথাতে আমি বুঝতে পেরেছি জীবনে যত অপরাধ অন্যায় করেছি গো নবী, আপনি নবীর হাতটা ধরে আমি ওয়াদা দিলাম, কথা দিলাম গো, যতদিন আল্লাহর জমিনের মধ্যে জীবিত থাকবো, কোনদিন আর ভিন্ন নারীকে আমি কষ্ট দিব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা, আজকের মাহফিলের থেকে যদি তোমরা কথা দিতে পারো, হুজুর, আমাদের দৈনন্দিন জিন্দেগির মধ্যে অনেক নারীদেরকে আমরা রাস্তাঘাটে, দোকানে, শহরে, স্কুল কলেজের মধ্যে আমরা তাদেরকে যাতায়াতের বেলা আমরা কষ্ট দিয়েছি। হুজুর গো, আজকের থেকে আর মেয়েদেরকে কষ্ট দিব না। হুজুর, আমরা বুঝতে পেরেছি, আমিও তো একজন মার গর্ভের থেকে পৃথিবীর জমিনের মধ্যে এসেছি, আমারও বোন আছে, আমারও খালা আছে, আমারও ফুফি আছে। হুজুর, আমি এই কথা দ্বারা বুঝতে পেরেছি গো হুজুর। আজকের মাহফিলের থেকে যুবক করে জীবনে যত গুনাহ করেছো, যদি আজকের মাহফিলের থেকে যদি তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে
মাবুদের দরবারে কাঁদতে পারো, এক ফোঁটা চোখের পানির বিনিময় আমার মাবুদ জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক, তোমাদের জন্য আর লম্বা চড়া ওয়াজ করব না। যদি তোমরা পরিবর্তন হতে পারো, এই কথাতে তোমরা পরিবর্তন হয়ে যাও। অন্যর ঘর যদি তোমরা করতে যাও, অন্যর বাড়িতে যদি তোমরা আহ্বান করো, যাতায়াত করো, যদি যাও, আল্লাহর নবী একটা তরিকা দেখায় দিয়েছে। সেই তরিকাটা হলো সর্বপ্রথম বাড়িতে ঢোকার আগে এই সালাম দিয়ে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সালাম দিতে হবে, সালাম দিয়ে অনুমতি নিতে হবে। ও বন্ধুগণ, আমার ভাইরা, মা বোনেরা, খালা কবিরা, তোমরা ভালো করে লক্ষ্য করো। আজকাল মোবাইলে এই জগৎটাকে নষ্ট করে ফেলে দিয়েছে রে বন্ধু। জগৎ নষ্ট হয় নাই, আমরা নিজেরাই খারাপ হতে চলেছি। ও মা বোনেরা, দুনিয়ার আরাম আয়েশের জন্য এতটা করতেছো, আল্লাহর জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা তো এখনো পর্যন্ত কোনো কিছু করলা না। একটু কথা বলা যাবে? একটু কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি মাত্র পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে পাঠিয়ে দিলাম। এই পৃথিবীর জমিনের মধ্যে কে কত ভালো আমল করতে পারে, কে কত সুন্দর আমল করতে পারে, এই পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জগতের মধ্যে পাঠিয়ে দিয়েছি। ও বন্ধুগণ, আমার ভাইরা, এই যে কিছুদিন আগে মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলে গেল, বন্ধুগণ আমার ভাইরা, মেট্রিকের পরীক্ষার কিন্তু বহি আগেই দেওয়া হয় 15 মিনিট আগে, কিন্তু পরীক্ষার কোশ্চেন কখনো আগে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার মাবুদ বান্দার প্রতি কত দয়া, কত মায়া। ও বন্ধুগণ আমার ভাইরা, এই বান্দাকে জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো কোশ্চেন আগে পৃথিবীর জমিনের মধ্যে পাশ করে বানায়া পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বান্দারে, তুই এটা করতে পারবি না, এটা করলে আমি আল্লাহ তোর জান্নাত দিব, এটা খারাপ কাজ, এটার মধ্যে তুই যাস না। আল্লাহ আগেই সতর্ক করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হইতেছে আপনাদের? আমার বন্ধুগণ আমার ভাইরা, একটু ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সংবিধান পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মান আমানা বিল্লাহ, এক নম্বরে আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, ওয়াল মালায়েকা, আসমানি ওয়াল মালায়েকা, ফেরেশতাদের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, ওয়াল কিতাব, আসমানি কিতাব সরকার এসেছে, এই সরকার কিতাবের প্রতি বান্দা তুমি যখন ঈমান নিয়ে আসবা, ওয়ান নবিয়্যিন, যত নবী রাসূল আমি আল্লাহ জগতের মধ্যে পাঠিয়ে দিয়েছি, এই নবী রাসূলদের প্রতি যদি তুমি বান্দা যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহর জাহান্নামের থেকে তুমি মুক্তি পাইতে পারবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আরো সতর্ক করে দিয়েছে, লক্ষ্য করুন, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা নাকি আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর ওই কামটার মধ্যে কি থাকে? অটল থাকে রে বন্ধু। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর পক্ষ থেকে কি করি? ফেরেশতা পাঠিয়ে দেই। ফেরেশতা পাঠিয়ে দেওয়ার পরে ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু, তোমাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে বলে, বান্দারে, তোমার জন্য আমার মাবুদ কি করেছে জানো? তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা দিয়েছে। আল্লাহকে যদি কি করতে পারি ভাই?
আল্লাহকে যদি আল্লাহ বলে মানতে পারি, আমার আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে, আমরা মানবো ইনশাআল্লাহ। বুক দিয়া না মুখ দিয়া? মুখ দিয়া, বুক দিয়া মানবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে কিরকম ভাবে মেরেছিল আমরা সবাই জানি ইতিহাস বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ভালো করে খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বলে কিরকম ভাবে মেরেছিল। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন পোকা হয়ে গেল গো বন্ধু, জর্জরিত হয়ে গেল, আমার আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, আইয়ুব তুমি কেমন আছো? জবাবে বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীরের মধ্যে পোকা, আমার আল্লাহ জিজ্ঞেস করে, আইয়ুব তুমি কেমন আছো? জবাবে কি কয়? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে কার? আল্লাহ শুকরিয়া আদায় করে। ও বন্ধুগণ, আমার ভাইরা, সর্বশেষ যখন আইয়ুব আলাইহিস সালামের সুদীর্ঘ বছর পার হয়ে যাওয়ার পরে যখন জিহ্বাটার মধ্যে যখন পোকা হয়ে গেল রে, তখন আইয়ুব আলাইহিস সালাম দুইটা নয়নের পানি ছেড়ে দিয়ে মাবুদের কাছে কান্দে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, শরীরের মধ্যে পোকা দিয়েছিল, এতদিন আমি সহ্য করেছি, তোমার শুকরিয়া আদায় করেছি, কিন্তু জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে রে আল্লাহ। তুমি মাবুদকে এখন আর আমি আইয়ুবে ডাকতে পারতেছি না। আমি আইয়ুব আলাইহিস সালামের অনেকটা জুলুম হয়ে গেছে আল্লাহ, তুমি দয়া করে আমার বেমারটাকে তুমি সুস্থ করে দাও। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিহ্বাটা একদম পাতলা জিনিস বন্ধু। যেই জিহ্বার মধ্যে সাধারণ একটা গোটা যদি উঠে আমরা খানা খাইতে পারি না, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার ভাইরা, জিহ্বাটা আল্লাহর এত নিয়ামত বন্ধু, যে জিহ্বার মধ্যে তামাম গোটা পৃথিবীর মধ্যে আমাদের জন্য যত হালাল জিনিস আল্লাহ হালাল করে দিয়েছে, বান্দা এটা তুই খাস, ওই খানাটা যদি আমরা খাই, জিহ্বার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনে ক্যালকুলেশন করে সঙ্গে সঙ্গে বলে দিতে পারে, এখন তুমি মাছ খেয়েছো, এখন তুমি ডাল খেয়েছো, এখন তুমি অমুক বস্তু খেয়েছো, জিলাপি খেয়েছো, এই খেয়েছো, সেই খেয়েছো। এই জিহ্বাটা আল্লাহর অপরন্ত একটা নিয়ামত কিনা বলুন তো দেখি? নিয়ামত না? এই জিহ্বাটার মধ্যে যখন আইয়ুব আলাইহিস সালামের পোকায় যখন জর্জরিত হয়ে গেল গো বন্ধু, আল্লাহর পয়গম্বর যখন আইয়ুব আলাইহিস সালাম আমার মাবুদকে ডাকা কষ্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলে দিল, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব রে, ওই যে একটা পানির কুয়া দেখা যায়, ওই পানির কুয়া থেকে তুমি পানি আনো, গোসল করো, তুমি অতি অচিরেই তুমি ভালো হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, পানি আনলেন, গোসল করলেন, বেমার ভালো হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে মাবুদের দরবারে সিজদায় পড়ে গেল। এরকম কান্দা কান্দে জনগণ দৌড়ে আসলেন, আসে বলেন, হুজুর এতটা দিন এই জঙ্গলের মধ্যে আপনি বাস করছেন, কোনদিন তো এত জোরে করে কান্দেন নাই, আজকে কিসের জন্য কান্দেন? সুবহানাল্লাহ বললেন না? আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি আরো চরচর করে ছেড়ে দিয়ে বলে, সুদীর্ঘ 11 বছর পর্যন্ত পোকায় জর্জরিতেছিলাম, কিন্তু প্রত্যেকদিন সকাল বেলা আমার আল্লাহ জিজ্ঞেস করেছে, আইয়ুব তুমি কেমন আছো? জবাবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ, আজকে আমার বেমার ভালো হয়ে গেছে, আমার মাবুদ তো এখন আর আমাকে ডাক দেয় না। সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি মাবুদের দরবারে কাঁদতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কথার দ্বারা আপনাদেরকে বোঝাতে চাই, আপনি বিপদে থাকেন, মুসিবতে থাকেন, যেখানের মধ্যে থাকেন না কেন, আমার মাবুদকে যদি আপনি স্মরণ করতে পারেন, আপনার জন্য দুনিয়াতেও ভালাই হবে, আখিরাতেও ভালাই হবে, প্রত্যেকটা জায়গার মধ্যে সাকসেসফুল হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের বেমার ভালো করে দিয়ে তার সম্পদ আবার তাকে ফিরিয়ে দেওয়া হলো। ও বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, আইয়ুব আলাইহিস সালামের বাড়ির মধ্যে আমার মাবুদ কি করেছিলেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বর্ণের বৃষ্টি তার বাড়ির মধ্যে ফলাইয়া দিয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ স্বর্ণের বৃষ্টি দিয়েছিল আইয়ুব আলাইহিস সালামের বাড়ির মধ্যে। আল্লাহ দ্বিগুণ মালদার তাকে বানিয়ে দিয়েছিল। যে মাবুদের
যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা নাকি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি, যারা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের শুকরিয়া আদায় করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবো ইনশাআল্লাহ। কিভাবে স্মরণ করবো আল্লাহ তাও শিক্ষা দিয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো বসা অবস্থায়, শোয়া অবস্থায়, চলতে ফিরতে, উঠতে বসতে, যে যে হালতের মধ্যে থাকো না কেন তুমি আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য কি রেখে দিয়েছে। আমার মাবুদ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলো খোলা রেখে দিয়েছি। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, কয়টা আমল করলে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে? এক নম্বর আমলটা হলো আমার মাবুদকে মাবুদ বলে মানতে হবে। আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। আমরা মানবো ইনশাআল্লাহ। কথা কি বুঝা যাইতেছে ভাই? তাহলে যে উঠাউঠি করতেছে মনে হয় ভালো লাগতেছে না। মোনাজাত দিয়ে দিব নাকি? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেটা খারাপ, যেটা মন্দ, সেই কাজটা আল্লাহ কোরআনে কারীমের ভিতরে নিষেধ করে দিয়েছে। যুবক ভাইরা রে, একটু ভালো করে তোমাদের অন্তরের কানটা লাগাইয়া ভালো করে শোনা। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে চারটা জিনিস সতর্ক করে দিয়েছে। এক নম্বর হলো ঈমানদারদেরকে বলে ও ঈমানদারেরা, তোমরা যারা আমি মাবুদের প্রতি ঈমান নিয়ে এসেছো তোমরা এক নম্বরে মদ পান করিও না। আল্লাহ নিষেধ করে দিয়েছে ভাই। অনেক মুসলমানের সন্তানেরা আছে, ছেলেরা আছে, মদ পান করে, কেউ করে না? নাই, কথা বলে। দুই নম্বরে আমার আল্লাহ বলে মাইসি, জুয়া জীবনে খেলাইও না, ওয়াল আনসাব মূর্তি পূজা জীবনে করিও না, ওয়াল আজলাম লটারি জীবনে কোনোদিন তোমরা খেলাইও না। চারটা জিনিস আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক নম্বরে অনেক মুসলমানের সন্তানেরা মদ পান করে বাইরে, দুইটা পায়ে ধরে বলে যায় যারা মদের মধ্যে ব্যস্ত আছে ভাই আল্লাহকে রাস্তে মদটা ছেড়ে দাও, এটা তোমার জন্য ক্ষতিকারক। কারণ আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। তারপরে যে মদ পান করার পরে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না, এই জিনিসটা জীবনে কোনোদিন আর পান করিও না। জীবনে যদি বন্ধু বান্ধবের মায়ায় করে, ধোঁকাই করে, শয়তানের ধোঁকাই করে, নফসের গোলামি করে যদি কেউ পান করেছেন, আজকের এই মাহফিলের থেকে মাহবুদের দরবারে দুইটা নয়নের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহ বুঝি নাই জীবনে মদ পান করেছিলাম, আজকের বয়ানে যা শুনলাম রে আল্লাহ, জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। যুবক, দুইটা নয়নের পানি ছেড়ে দিয়ে যদি মাহবুদের দরবারে যদি কাঁদতে পারো, তোমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। দুই নম্বরে মাইসি, জুয়া যদি খেলায় তো কেউ, ও বন্ধুরা আমার ভাইরা, যখন আইপিএল খেলা যখন শুরু হয়ে যায়, অনেক যুবকেরা আছে বাড়ির মধ্যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে তারা আইপিএল খেলার মধ্যে কি করে জুয়া খেলায়, কেউ খেলায় না। ওই পয়সা দিয়ে এই ওভারে কয়টা ছক্কা মারবো, কয় তিনটা মারবো, হ্যাঁ কয় দুইটা মারবো, হ্যাঁ কয় তিনটা মারবো, হ্যাঁ চারটা মারবো, ফোর কয়টা মারবো, কয় একটা ফোর মারবো, একটা ছক্কা মারবো, বাজি কত, কয় 1000 টাকা মারছে। মারার পরে যদি ছয় যদি মারছে, ফোর যদি মারছে হাসান, তাহলে এই লাগাইলো, আর যদি না হয়েছে তাহলে হ্যাঁ হাঁটলো। কথা বলছি কিনা?
তাহলে তুমি মুসলমান আর এক মুসলমান তোমার বন্ধু 1000 টাকা তুমি একবার লইয়ে গেলে তাহলে কষ্ট হয়েছে না খুশি হয়েছে? কষ্ট হয়েছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মুসলমান মুসলমানদেরকে কষ্ট দিতে পারে না। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, কোন মুসলমান কোন হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারাকে কষ্ট দিতে পারে না। মুসলমানের পরিচয় হলো শান্তি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ জন্তি বা কার্বি মিসিং দেউরি যত সম্প্রদায়ের লোক এই পৃথিবীর জমিনের মধ্যে আছে গো বন্ধু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন কারো অন্তরের মধ্যে আঘাত দিয়ে কথা বলে নাই। আমরা হলাম সেই নবীর উম্মত, আমরাও জীবনে কারো অন্তরের মধ্যে আঘাত দিয়ে কথা বলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ও যুবক, জীবনে যদি কেউ মাইসির জুয়া যদি খেলাইছো, আজকের মাহফিলের থেকে তওবা করে যাও। আল্লাহর এই জীবনে বহু জুয়া খেলাইছি, আজকে থেকে আর জুয়া খেলাইব না। আসলাম লটারি জীবনে অনেক খেলাইছে রে বন্ধু। রাজপূজা যখন আসে অনেক আল্লাহর বান্দা আছে লম্বা লম্বা টিকিট 100-150 টাকা দিয়ে কাটে রে বন্ধু। তারপরে যখন রিজাল্ট আসে পায় না, 100 টাকা তার এমনি গেল। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই রে যুবক, যে 100 টাকা দিয়ে তুমি টিকিট কাটছো রে ভাই, যাদের মা পুরা হয়ে গেছে, বাবা পুরা হয়ে গেছে, ওই 100 টাকার টিকিটটা দিয়া যখন তুমি একটা ফলমূল কিনে আনিয়া যখন বাবার মুখের মধ্যে তুলে দিবা, মার মুখের মধ্যে তুলে দিবা রে, তোমার মাকে ভালোভাবে একটা স্বস্তির নিঃশ্বাসে যখন তোমার জন্য কলিজার থেকে হৃদয়ের থেকে যখন দোয়া দিবে, তোমার কিসমত তকদীর বলে যাবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। অনেক মানুষ মুসলমানের সন্তানের আছে, তারা কি করে মূর্তি পূজার মধ্যে অংশগ্রহণ করে। বাইরে দুইটা পায়ে ধরে, অন্তত দুইটা পায়ে ধরে বলে যায়, জীবনে কোনোদিন মূর্তি পূজার মধ্যে অংশগ্রহণ করো না। আল্লাহ কোরআনের ভাষা দিয়ে নিষেধ করে দিয়েছে। কারণ দৈনন্দিন জিন্দেগির মধ্যে যদি 4টা আমল যদি থাকে, 1 নম্বর হলো মদ, 2 নম্বর হলো জুয়া, 3 নম্বর হলো মূর্তি পূজা, 4র্থ নম্বর হলো আসলাম লটারি খেলা। এই 4টা আমল যদি কারো দৈনন্দিন জিন্দেগির মধ্যে থাকে, আমার আল্লাহ বলে রিজসুম মিন আমালিশ শাইতান, ওই আল্লাহর বান্দাটা শয়তানের আমল করলো বন্ধু। এবার আপনারা ফয়সালা দেন, যারা নাকি শয়তানের আমল পৃথিবীর জমিনের মধ্যে করে, তাদের জায়গা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, জাহান্নামের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে যায়, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। যেই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষ দিবে, পাথর দিবে, দেওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নাম, তোমার কি পেট ভরছে নি? জাহান্নাম থেকে কুরসি মেরে হাত মেরে আওয়াজ আসবে, হাল মিন মাজিদ। আল্লাহ, আমার পেট ভরে নাই, আমার আরো লাগে, আমার আরো লাগে। মানুষ যেরকম লাগে পিঠে পাগলা হয়ে পড়েছে, জাহান্নামও যেরকম ভাবে ময়দানে হাসরের দিন মানুষের জন্য পাগলা হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, খালা কবিরা, অনেক মা বোন আছে গো, তারা রাসূলকে দেখার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মারে বোন রে, খালা রে, দুইটা পায়ে ধরে বলে যায়, জীবনে যদি ভুল করেছো আর জীবনে গুরুর মধ্যে অংশগ্রহণ করো না। মুসলমান হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে জিন্দেগি যাপন করো, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবা। মুসলমান ভাইয়া, বেঈমান কাফিরদের মতন যদি তোমরা চলাফেরা করবো, আল্লাহর জাহান্নামের বাসিন্দা হওয়া লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ, কয়েদখানা স্বরূপ, আর কাফের বেঈমানদের জন্য হলো জান্নাত স্বরূপ। যারা আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে না, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। দুনিয়া কি ভাই? কথা কয় না, দুনিয়া কি? জান্নাত। আর যারা মুমিন মুসলমান, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে ভাই, তাদের জন্য এই দুনিয়াটা হলো কয়েদখানা, জেলখানা। মানুষ জেলখানার মধ্যে থাকার পরে শুধুমাত্র খালি আকাশটা দেখতে পারে, কয়েকটা তারা দেখতে পারে। কথা বল ঠিক কিনা? বাইরে কিছু দেখতে পারে?
সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা মুমিন, আল্লাহর প্রতি যারা ঈমান আনছে, জাহান্নামের ভয় যাদের দিলের মধ্যে আছে, মৃত্যুর ভয় যাদের দিলের মধ্যে আছে, তারা হলো মুমিন। আর এই মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের আরাম আয়ের দিকে তুমি হতাশ হও না। বাহ, এত আরাম আয়েসে তারা জিন্দেগি কাটাইতেছে, আমরা এগুলো থেকে বিরত থাকবো কেন? হুজুররা এমনি এমনি বইলে আমাকে এই আরামদার থেকে বিরত থাকার জন্য বলে। যুবকরে না, মিথ্যা কথা। কয়েকদিনের জন্য এই দুনিয়ার মধ্যে তাদের আরাম আয়েস, তারপরেই শুরু হবো, তারপরেই তাদের শাস্তি শুরু হবো যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা চড়া বক্তব্য দিব না, গরমের দিন। বন্ধুগণ আমার ভাইরা, আপনাদেরকে কষ্ট দিব না, একটু ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মসজিদ সম্পর্কে বলতেছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। ইন্না মানে নিশ্চয়, আউওয়ালা মানে প্রথম, বাইত মানে হলো ঘর, লিন্নাস মানুষের জন্য আল্লাহ বানাইছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। একটু জোরে জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এখানে কোন ঘরের কথা বলা হয়েছে? পবিত্র কাবা ঘরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদি পিতা আদম আলাইহিস সালামকে যেই সময় আমার মাবুদ বানানোর পরে আদমের একটা ঘরের প্রয়োজন হলো, দরকার প্রয়োজন হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য কাবা ঘর নির্মাণ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তামাম গোটা পৃথিবীর মধ্যে যে সময়টাকে কোনো ঘর ছিল না গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই ঘরটা হলো কাবা বাইতুল্লাহ। আর ওই ঘরটা হলো তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য বড় সম্মানজনক ঘর। সেই ঘরটার নাম হলো কাবা বাইতুল্লাহ। একটু জোরে জোরে সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, একটু ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। সেই কাবা ঘর নূহ আলাইহিস সালামের জামানায় যখন ধ্বংস হয়ে গেল, মুরব্বীরা, আলাইহিস সালামের জামানায় অনেক বন্যা হয়েছিল, বানপানি হয়েছিল। আপনারা সকলেই জানেন ইতিহাস। নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল বন্ধু। একজনের নাম হলো হাম, আরেকজনের নাম হলো শাম, আরেকজনের নাম হলো ইয়াফিস, আরেকজনের নাম হলো কিনুয়ান। একটু জোরে জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, নূহ আলাইহিস সালামের 4টা ছেলের মধ্যে থেকে 3টা ঈমান এনেছিল। আপনারা সকলে জানেন নৌকা বানানো হলো, নৌকার মধ্যে কিস্তি বানানো হলো। ওই কিস্তির মধ্যে তারা যখন উঠলো, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন কিনুয়ানকে ডাকে, রে আই রে কিনুয়ান, আমি নবীর প্রতি কলিমা পড়ে মুসলমান হয়ে যা, আমি তোকে এই কিস্তির মধ্যে উঠাইয়া বন্যার থেকে তোকে হেফাজত করে দেব। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিনুয়ান বলে, না না না, আমি তোমার নৌকার মধ্যে উঠতে চাই না, তো উঠতে চাই না গো। তখন নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে এত বন্যা হয়ে গেল, পানি হয়ে গেল, তোমাকে কে রক্ষা করবে, কে বাঁচাবে? তখন বলল, আব্বা, আমাকে পাহাড়ে রক্ষা করবে। কন্যা উযুবিল্লাহ। আবার যখন কোশ্চেন করলেন নূহ আলাইহিস সালাম, ও কিনুয়ান, তোমাকে এত বড় বন্যা বর্ষার থেকে কে তোমাকে রক্ষা করবে? তখন বলে, আমাকে গাছে রক্ষা করবে। ভাইরা আমার, বহুত লম্বা কাহিনী, যাও আমি সেদিকে যাই না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবনের সময় যখন কাবা ঘর যখন ধ্বংস হয়ে গেল বন্ধু, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমার মাবুদ আবার হুকুম করলেন, ইব্রাহিম রে, এই ঘরের কাজটা তুমি আবার পুনরায় সম্পূর্ণ করে দাও। একটু জোরে জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ও ইব্রাহিম, তোমার যেটা সব থেকে মূল্যবান জিনিস, সব থেকে যেটা তোমার জীবনের সব থেকে যেটা দামি জিনিস, সেই দামি জিনিসটা আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও, খরচ করে দাও, তাহলে তুমি নিশ্চয় নিশ্চয় নেকির সওয়াবের অধিকারী হতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের যখন 9
9 বছর বয়স হলো। ইসমাইলের যখন 9 বছর বয়স হলো রে বাবা, ইসমাইল আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা রে চলো চলো তুমি আমার সঙ্গে বেড়াইতে যাইতে হবে। বিবি হাজিরাকে বলে, স্ত্রী আমার মহব্বতের পরিবার টুকরাটাকে ভালো করে গোসল করে দিয়ে সাজিয়ে বেড়েতে আমি তাকে নিয়ে বেড়াইতে যাইব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন গোসল করাই দেওয়া হলো, বিবি হাজেরা নয়নের পানি ছেড়ে দিয়ে কান্দে, স্বামী গো যখন আমার ইসমাইল ছোট ছিল আপনি বিবি আপনি কি করেছিলেন, আমাকে বনবাসের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, সারার ষড়যন্ত্র নাই। স্বামী এতটা দিন ইসমাইলকে আমার সঙ্গে সঙ্গে রেখে দিয়েছি, চোখ চোখ করে আমি রেখে দিয়েছি, আমার ইসমাইলকে আমার হাত ছাড়া করি নাই গো স্বামী, কোথায় বানিয়ে যান, আমার ইসমাইলকে কিন্তু কখনো হাত ছাড়া করবেন না। বিবি হাজারা দুইটা নয়নের পানি ছেড়ে দিয়ে কান্দিয়া কান্দিয়া যখন ইসমাইলকে যখন হাতের মধ্যে উঠাইয়া দেয়, অমনি সময় আল্লাহর হুকুম পালন করার জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ময়দানের মধ্যে নিয়ে যায়, মিনা মুজদালিফার জমিনের মধ্যে যখন নিয়ে যায়, শয়তান তখন বাড়িতে চলে আসলো, আসিয়া হাজেরাকে বলে, হাজেরা রে তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে গেছে তোমার স্বামী, তুমি কি জানো? তোমার ইসমাইলকে আল্লাহর হুকুমে জবাই করার জন্য নিয়ে গেছে। বিবি হাজেরা আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কঙ্কর পাথরগুলো উঠায়া শয়তানকে যখন নিক্ষেপ করে দিল, আর বাড়ি থেকে যখন তাড়িয়ে দিল, আর বলতেছে, শয়তান রে আমি বুঝতে পেরেছি আমি হাজেরার ঈমানকে বুঝি নষ্ট করার জন্য দিয়ে এসেছি, যারে যা দূর দূর করে যখন বাড়ি থেকে তাড়িয়ে দিল। আজকে তামাম গোটা পৃথিবীর মধ্যে থেকে যত মানুষ হজ্জে যায় গো বাবা, হাজেরার স্মৃতি স্মরণার্থে সাফা আর মারওয়া দুইটা পাহাড় রয়েছে গো বাবা, ওই সাফা আর মারওয়া পাহাড়ের মধ্যে ইসমাইলকে পানির জন্য বাঁচাবার জন্য দৌড়াদৌড়ি করেছিল। কোন হাজেরা যদি সাফা আর মারওয়া পর্বতের মধ্যে যদি দৌড়াদৌড়ি না করে গো, তাদের কাছে আমার মাবুদের দরবারে মঞ্জুর হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে হাজেরার স্মৃতি স্মরণার্থে বন্ধুগণ আমার ভাইয়েরা, এই যে কঙ্করগুলো পাথরগুলো মারা হয়, এখানে তিনি কিচ্ছু শয়তানে তার কাছে মুখ পাইল না। আবার যখন ইসমাইলের কাছে যখন শয়তান চলে গেল, শয়তান চলে যায় ইসমাইলকে বলে, ইসমাইল রে তুমি কি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল বলে, না 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 আমি তো জানি না, আমি তো জানি না। ইসমাইলকে বলে, বাবা ইসমাইলকে বলে শয়তানে, ও ইসমাইল তোমার আব্বার পকেটের মধ্যে ধারাল একটা ছুরি রয়েছে, এক গাছে রশি রয়েছে, তোমাকে জবাই করার জন্য মিনা মুজদালিফার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইসমাইল দেরি করে নাই, কঙ্কর উঠালো, পাথর উঠালো, আর শয়তানকে মারাম্বা আরম্ভ করে দিল, আর বলল, এই শয়তান আমি বুঝতে পেরেছি আমার ঈমানকে নষ্ট করার জন্য বুঝিতে আমার কাছে এসেছ। পৃথিবীর জমিনে কোন বাবা পারে না তার ছেলেকে কতল করার জন্য, জবাই করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ইসমাইল বাচ্চা ছেলে, 9 বছরের শিশু, যখন এই কথা বলল, আব্বা যখন মিনা মুজদালিফার জমিনের মধ্যে নিয়ে গেল, বাবাকে কাঁদা শুনে বলে, ও বাবা ইসমাইল তোমাকে একটা কথা বলতে চাই রে বাবা, তুমি কি রাজি আছো? ইসমাইলকে বলে, ইসমাইল বলে, বাবা কি কথা বলুন, তাড়াতাড়ি বলুন। তখন বলে, বাবা রে আল্লাহর হুকুম পালনের জন্য তোমাকে মিনা মুজদালিফার জমিনের মধ্যে নিয়ে আসছে, তুমি কি রাজি আছো? বলে, কি বাবা কি করা লাগবে? তখন বলে, আল্লাহর রাস্তায় তোমাকে আমি উৎসর্গ করে দিতে চাই, তুমি কি রাজি? ইসমাইল বলে, বাবা যদি আল্লাহর হুকুম, যদি আল্লাহর পক্ষ থেকে যদি হয়েছে, আমি আর দেরি করবো না, ও বাবা আমি আর দেরি করবো না। সঙ্গে সঙ্গে ইসমাইলকে যখন এই কথা যখন বাবাকে বলে, এবার বলুন তো দেখি বাবার অবস্থা কি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ও বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর যখন ইসমাইলকে জমিনের মধ্যে চুবাইয়া দিল, আল্লাহু আকবার বলে যখন ধারাল ছুরি যখন বের করে যখন গলার মধ্যে চালাইয়া দিল রে,
ইসমাইলের গলা কাটে না। তখন ইসমাইল তার আব্বার মুখের দিকে তাকাইয়া বলে, বাবা গো বাবা, সর্বপ্রথম তুমি একটা কাজ করো, তোমার চক্ষু দুইটা কালা কাপড় দিয়ে বেঁধে নাও। তার কারণ যখন তুমি আমার গলায় ছুরি চালাতে যাও আব্বা, যখন তুমি আমার মুখের দিকে তাকাও, তোমার অন্তরের মধ্যে আমি ইসমাইলের মায়া হয়ে যায়, ধরা ধরে যায়, সেই জন্য আমাকে তুমি জবাই করতে পারো না। আব্বা তুমি কি করো, তোমার চক্ষু দুইটা সর্বপ্রথম বেঁধে নাও, আর তোমার ছুরিটাও ভালো করে দাঁড় করে নিয়ে চলো। আমার ইসমাইল বলে, ও আব্বা, আমি তোমার কাছে সর্বশেষ নসিহত একটা জানাই, আমার মা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে। ও আব্বা, তখন আপনি জবাই করে যখন বাড়িতে যাইবেন, তখন আপনি আমার জামা কাপড়গুলো নিয়ে আমার মার কাছে পৌঁছে দিবেন। কারণ আমার মা যখন আমি ইসমাইলকে দেখবেন, আমার মা তো পাগলের মতন হয়ে যাবে। ও আব্বা, যদি আমার কাপড়গুলো আমার জননী মা যদি দেখতে পারে গো, এখানে আমার মার আত্মায় অল্প শান্তি পেয়ে যাবে। ইসমাইলকে যখন দ্বিতীয়বার যখন জমিনের মধ্যে চুবাইয়া দিয়ে ছুরিটা বের করলো, হাত দুইটা বাঁধলো, বান্ধার পরে যখন আল্লাহু আকবার বলে যখন ছুরি গলার মধ্যে চালিয়ে দিল, রে বাবা, আল্লাহর পক্ষ থেকে যখন রহমতের ফেরেশতা জান্নাতি দুম্বা নিয়ে এসে গেল, আনিয়া যখন ছুরির তলে ধরে দিল, সঙ্গে সঙ্গে জবাই হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মাবুদ বলে, ও ইব্রাহিম, আমি তো তোমার কাছ থেকে রক্ত চাই নাই, মাংস চাই নাই, তুমি কি করো, এই যে তো আমি আল্লাহ জান্নাতের পক্ষ থেকে জান্নাতি দুম্বা তোমাকে দিয়ে দিলাম, এটা জবাই হয়ে গেছে, এর মাংসটা নিয়ে যাও, আমার বিবি হাজেরাকে তুমি কেটে দাও। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর কাবা ঘরের কাজ যখন আবার পুনরায় যখন নির্মাণ করা আরম্ভ করে দিল, সাথে ছিল ইসমাইল। ও বন্ধুগণ, আমার ভাইরা, কাবা ঘরের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, কিছু বালু আর পাথর গুলো বেশি হয়েছিল, যেই পাথর গুলোর নাম বেশি হয়েছিল বন্ধু, ওই পাথরের মধ্যে লিখলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরগুলো হাতের মধ্যে নিল, বালুগুলো হাতের মধ্যে নিল, উঁচু একটা পাহাড়ের উপরে যখন উঠে গেল, ওঠার পরে বন্ধুগণ, আমার ভাইরা, তিনি চিন্তা করতেছে যে এই নামের মধ্যে, এই পাথরের মধ্যে আল্লাহ নাম লিখে দিয়েছি, এই আল্লাহ নামের পাথর আমি ছেড়ে দিব, পাঁচ জায়গায় পড়বে না, 5 জায়গার মধ্যে পড়বে, আমি ইব্রাহিম জানি না। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ইব্রাহিম রে, সেই নামের যেই পাথরের মধ্যে আমি আল্লাহর নাম লিখে দিয়েছি, এই নামের আল্লাহ নামের পাথর গুলো হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি ভাবে গ্রহণ করবো। একটু জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ নামের হাতের পাথর তাম গোটা পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে পড়ে গিয়েছে রে বন্ধু, কিয়ামতের একদিন আগে হলেও সেখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যাবে। একটু জোরে জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে যে 7 পয়নির, ও বন্ধুগণ, আমার ভাইরা, এই জায়গার মধ্যে যে মসজিদ আপনারা একটা নির্মাণ করেছেন, অবশ্যই বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থেকে আল্লাহ নামের পাথরটা বাতাসের মধ্যে উঠতে 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 আস্তে আস্তে আজকে এই জায়গার মধ্যে পড়ে গিয়েছিল, যার কারণে আল্লাহ এই জায়গাটাকে কবুল করেছে, যার কারণে এখানে মসজিদ আল্লাহর ঘর নির্মাণ হতেছে। একটু জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান বানা লিল্লাহি মাসজিদান, যারা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য খরচ করে, ও বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী ফরমান তাদের জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা আমার আল্লাহ নির্মাণ করে দেয়। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বাচ্চারা লম্বা চড়া বক্তব্য দিব না, আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই গো বাবা। ওই হাদিসটার ব্যাখ্যা তরজমা করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে প্রশ্ন করে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, নবী গো আল্লাহর কাছে সবথেকে কোন আমলগুলো বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়ালাস সালাতু আলা ওয়াক্তিহা। সূরা কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এক নম্বর হলো সবথেকে আল্লাহর কাছে প্রিয় আমলটা হলো সময় মতো নামাজ পড়া। দুই নম্বরে প্রশ্ন করে, কুলতু সুম্মা আইয়ু, এরপর কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলে, ক্বালাল বিররুল ওয়ালিদাইন, বাবা আর মার সঙ্গে সুন্দর ব্যবহার করা, এই কাজটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। তিন নম্বরে আমার নবীকে প্রশ্ন করে, কুলতু সুম্মা আইয়ু, এরপর কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, লড়াই করা, যুদ্ধ করা, এই কাজটা হলো সবথেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। আমরা একটু চিল্লে বলবো কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো। ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর নবী বলেছে সময় মতো নামাজ পড়া, এই কাজটা হলো সবথেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর নবী বলে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তোমরা নামাজ পড়ো, জান্নাতের চাবি তোমরা সংগ্রহ করো। আল্লাহর নবী এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরাইছে, কে ঝরাইছে না নাই? এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মুবারক শহীদ করেছে। ও বন্ধুরা, আমার ভাইরা, বহুত কথা কথায় কথা মনে পড়ে যায় যে ওয়াজ করনি যখন শুনলো যে উহুদের ময়দানে দয়ার নবীর একটা দান মুবারক শহীদ হয়ে গেছে। ওয়াজ করনি আর দেরি করে নাই, তার কাঁচা দন্তগুলো সঙ্গে সঙ্গে ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে বন্ধু, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দান থেকে ঘুরে আসলো, হযরত আবু বকর ওমর ওসমান যখন ওয়াজ করনির সম্মুখে যখন গেল, যাওয়ার পরে যখন বলল, ভাই ওয়াজ করনি, তোমার দন্তগুলো তুমি কিসের জন্য ভেঙে দিয়েছো? তখন ওয়াজ করনি বলে, যে আমি শুনছি দয়ার নবী মায়ার নবীর একটা দান মুবারক কাফের বেঈমানেরা যে সময় শুনেছি শহীদ করে দিয়েছে, আমি ওয়াজ করনি, দেরি করি নাই, আমার কাছে কাছে দন্তগুলো আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। আমার মুখখানা যখন ফুলে গেল, মুখ দিয়ে যখন রক্ত গুলো বের হতে আরম্ভ করলো, সোনার নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন আমার নিকটে চলে আসলো। আসার পরে মুখের মধ্যে যখন ফুঁক দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার মুখের থেকে রক্ত পড়াগুলো বন্ধ হয়ে গেল। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। এই ছিল আশিকে রাসূল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা চড়া বক্তব্য দিয়ে আমি বুঝাইতে চাইতেছি যে নামাজে পড়া লাগবে। নামাজ আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ আপনি আমার উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একটা কাছে একটা নদীর মধ্যে কোন আল্লাহর বান্দা যদি দিনে 5 বার যদি গোসল দেয়, তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। নবীজি ফরমান, যারা আমার উম্মত হবে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সহিত আদায় করবে, আল্লাহর রাসূল বলে তাদের জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আল্লাহর ঘর মসজিদ আপনারা বানানোর জন্য একটা প্রস্তুতি নিয়েছেন। আল্লাহর ঘর মসজিদ বানাবেন, মসজিদের আবাদ করবেন, মসজিদের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দিবেন। যারা মসজিদের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দিবে, তাদের জায়গা আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2 নম্বর আল্লাহ রাসূল ফরমান, ক্বালাল বিররুল ওয়ালিদাইন, যাদের মা আছে, বাবা আছে, যারা মার খেদমত করবে, বাবার খেদমত করবে, তারা কি করবে? তারা জান্নাতের মেহমান হতে পারবে। কারণ নবীজি ফরমান, বাবা হলো জান্নাতের দরওয়াজা, আর মায়ের পায়ের তলে নবীজি বলেছেন জান্নাত। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, অনেক যুবক আছে রে, বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, বিবাহ করে বাবাকে ফেলে
এসে মাকে ফেলে দিয়েছে। এরকম সমাজের মধ্যে আছে কিনা বলো? যুবকেরা গাড়ি কিনেছে, গাড়ির সামনে লেখছে মা বাবার আশীর্বাদ। খবর নিয়ে দেখবেন মা বাবাকে বাদ দেয় না, কাপড় দেয় না, খানা পিনা দেয় না। ঘরে লেখছে, ঘরে বানাইছে, ঘরের সামনে লেখছে বাবা মার আশীর্বাদ। যেই বাবা মা ওই ঘরের মধ্যে কোনদিন বসে এক মুষ্টি খানা খাইতে পারে না, কিন্তু ঘরের সামনে লেখছে ছেলে বাবা আমার আশীর্বাদ। এরকম আছে না নাই? কর আর পাও দুইটাই দিয়ে দে তোদের পায়ের মধ্যে করে বলে যায় আমিও তো একজন যুবক, আমার মা বেঁচে আছে, বাবাও বেঁচে আছে রে ভাই। তোমাদের যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, বাবার সঙ্গে মার সঙ্গে সুন্দর ব্যবহার করিও। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে শিক্ষা দিয়েছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার বাবার সঙ্গে মার সঙ্গে ছোট্ট ছোট্ট ভাষায় কথা বলিও। মাথা জাগিয়ে দিয়া কখনো বাবা মার সঙ্গে কথা বলিও না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক যুবক আছে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। এই জন্য কোন এক কবি এই সামনে একটি গজল বলেছে, বউয়ের কথাই মাকে তুমি করো না অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউয়ের কথাই মাকে তুমি করো না অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। ওরে বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বউয়ের কথাই মাকে তুমি করো না অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করল, নবী গো, খেদমত করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মার। আবার যখন সাহাবী প্রশ্ন করল, নবী গো, এরপর খেদমত করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার মা। আবার যখন নবীজি প্রশ্ন করল, নবী গো, খেদমত করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। এবার চতুর্থবার যখন নবীকে প্রশ্ন করল, নবী গো, খেদমত করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার আব্বা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, বাবা আমার খেদমত করার জন্য আল্লাহ নবী বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে বান্দা রে, আমার ইবাদতের মধ্যে কোনো বস্তু শরীক করিও না, কোনো বস্তু শরীক করিও না। আর তোমার মার সঙ্গে বাবার সঙ্গে ইহসান ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এরা যুবক, যেই ব্যবহারটা মার সঙ্গে করলে মা খুশি হয়ে যায় আল্লাহর আশিকেরা, যে ব্যবহারটা করলে জরুরি মা তোমার জন্য খুশি হয়ে যায় রে পাগলেরা, সেই ব্যবহারটা মার সঙ্গে বাবার সঙ্গে যদি তোমরা করতে পারো, বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, তোমার জন্য যদি দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে সরাসরি মঞ্জুর হয়ে যায়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান তিনজনের দোয়া আমার মাবুদের দরবারে মঞ্জুর হয়ে যায়। একজন হলো বাবা মা, দুই নম্বর হলো মুসাফির, 3 নম্বর হলো কোন মজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা অবশ্যই আমার মাবুদের দরবারে মঞ্জুর হয়ে যায়। আমার যুবক ভাইরা, আজকের এই মাহফিলের মধ্যে আমি দেখতে চাই কার মা নাই গো, কার বাবা নাই। আজকের মাহফিলের মধ্যে বাবা হারা ইতিম, মা হারা ইতিম যারা তুমি আমার সম্মুখে বসে আছো, মার আশিক, মার দেওয়ানা, মার পাগল কারা আছো গো? যেই বাবা যেই মা তোমাদেরকে মানুষ করার জন্য নিজেকে অমানসিক কষ্ট করেছে রে ভাই, যেই বাবা যেই মা তোমাদেরকে মানুষ করতে গিয়ে নিজে অমানসিক কষ্ট করেছে, ওই মার
জন্য বাবার জন্য গোপায়ের আমার আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য কারা আছো গো? একজন আল্লাহর আশিক কেমন দেখতে চাই, মার পাগল আমি দেখতে চাই। হুজুর আমার বাবা নাই, মা নাই গো, মা হারায় গেছে, বাবা হারায় গেছে। হুজুর আমার বাবার জন্য মার জন্য আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, আমার নেকির পাল্লাটা ভারী বানানোর জন্য আমার জীবনের কামাই থেকে গো হুজুর আমি 1 লক্ষ টাকা আল্লাহর ঘরের জন্য আমি দান করে দিলাম। এমন কোন আল্লাহর আশিক যদি থাকেন রে ভাই, একটু দয়া করে নামটা বলবেন। আপনার মার জন্য, বাবার জন্য, আপনাকে সাথে নিয়ে আমি কবির রজনীতে আমার মাবুদকে একটু দরখাস্ত জানাইতে যাই। এমন কোন আল্লাহর আশিক যদি থাকেন একটু দয়া করে হাতটা বাড়াবেন। হুজুর আমার মা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহর আশিক কারা আছে একটু দয়া করে হাতটা বাড়াইয়া দেখাও। কেউ আছেন ভাই মসজিদ নির্মাণের জন্য মাত্র 1 লক্ষ টাকা আপনাদের কাছে চেয়েছে, একটু দয়া করে দাঁড়াবেন। হুজুর আমি 1 লক্ষ টাকা মসজিদ বানানোর জন্য দান করে দিব। কেউ আছে ভাই এই মাহফিলের মধ্যে? আমি যদি যাই গামরে, আমি যদি যাই গামরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে তোরা, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখো তো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিতে চাই বিদায়, আমি নিতে চাই বিদায়। ওরে মায়ের দোয়া থাকলে সাথে, ওরে মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাবো কবরেতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে তোরা, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। আসেন কোন আল্লাহর আশিক বাবার জন্য, মার জন্য 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ দিবেন, প্রতিশ্রুতি দিবেন আল্লাহকে ওয়াস্তে আল্লাহর ঘর বানানোর জন্য। বিল্ডিং করা হবে ভাই, বিল্ডিং করতে গেলে অনেক টাকার দরকার হবে ভাই। কোন আল্লাহর আশিক আছেন, কোন চাকরিজীবী, কোন কৃষিজীবী, কোন বিজনেসম্যান ভাই আছেন, একটু দয়া করে হাতটা বাড়াবেন। আমি আপনার জন্য একটু দোয়া করতে চাই ভাই। কেউ আসি ভাই 1 লক্ষ টাকা দেনেওয়ালা? যদি কষ্ট হয় আপনাদের ভাই ইনশাআল্লাহ কম করে দিলাম, 50,000 টাকা দেনেওয়ালা কেউ আসি ভাই? কিছুদিন আগে জানকালিতে গিয়েছিলাম, জাগির রোড, এক যুবক নতুন চাকরি হয়েছে, তিনাকে বললাম, বলার সঙ্গে সঙ্গে বলছে হুজুর 1 লক্ষ টাকা আমি ইনশাআল্লাহ আমার চাকরির থেকে 10,000 করে প্রত্যেক মাসে মাসে এই মসজিদ বানানোর জন্য দিয়ে দিব। আল্লাহর আশিকেরা যদি 1 লক্ষ টাকা আপনাদের কষ্ট হয় ভাই, তাহলে 50,000 টাকা কে দিবেন এই মসজিদ বানানোর জন্য? কোন আল্লাহর আশিক আছেন একটু দয়া করে হাতটা বাড়িয়ে দেখাবেন। হুজুর আমার জীবনের কামাই থেকে আমি 50,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেব। কেউ আসি ভাই এই মাহফিলের মধ্যে? খুব গরম লাগতেছে ভাই, দেরি করবো না, আপনাদের কষ্ট হইতেছে ভাই। কেউ আছেন ভাই? মসজিদের জন্য টাকা চাইছি 50,000 টাকা, একবারে চাই নাই, আস্তে আস্তে করে দিবেন। মসজিদ বানানো থাকবে, আস্তে আস্তে আপনি দিয়ে থাকবেন, প্রত্যেক মাসে মাসে কিছু কিছু করে আপনার ইনকামের থেকে দিয়ে থাকবেন। কেউ আছেন ভাই আল্লাহকে ওয়াস্তে? যদি তাও কষ্ট হয় 10,000 টাকা কেনা দিবেন ইনশাআল্লাহ মসজিদ বানানোর জন্য। একজন আল্লাহর আশিক বিলালের মতন একজন আশিক আমি দেখতে চাই। হুজুর আমি 10,000 টাকা দেব। আরফান আলী, আরফান আলী 20,000। আপনার নাম? লোকমান ভাই।